রহমান রাহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে শিমুলিদা এমপি কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিমুলিদা এমপি কলেজ সারা বাংলাদেশের ন্যায় তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। যেহেতু তোমরা ক্লাসে এসে ক্লাস করতে পারছো না, সেহেতু আজকে এই শিমুলিদা এমপি কলেজের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে আমরা এই অনলাইনের মাধ্যমে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান, শিমুলিদা এমপি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে গত সপ্তাহে আমি প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথম পত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস সহ আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণী বিজ্ঞান, এই বিষয়টি নিয়ে। তো আজকে আমরা শুরু করব প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় দিয়ে। তো ক্লাস শুরুর আগেই তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যারা এইমাত্র আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছ, তাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। তোমরা বলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে বিষয় বিজ্ঞান পত্র দ্বিতীয়, প্রাণী বিজ্ঞান এবং অধ্যায় প্রথম। আজকের এই যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়ে আলোচনা করে এখান থেকে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবে সেটির একটি শিক্ষণফল আমি এখানে দিয়েছি। এখানে শিক্ষণফলে দেওয়া আছে প্রাণীর বৈচিত্র্যতা, অর্থাৎ এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, অনেক সংখ্যক, অগণিত, যেগুলো সংখ্যা নিরূপণ করা খুবই কঠিন। সেই সব প্রাণীর বৈশিষ্ট্যতা, অর্থাৎ তাদের কী কী বৈশিষ্ট্য, তারা কী বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, তাদের প্রজনন ঘটিয়ে থাকে, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এই প্রাণীর বৈচিত্র্যতার মাধ্যমে। এরপরে আছে প্রাণীর শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে এই সব প্রাণীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ মনে করো পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে। প্রতিটি প্রাণীর বৈশিষ্ট্য বের করা খুব কঠিন ব্যাপার। তো তাদের মধ্যে যাদের বিভিন্ন বৈশিষ্ট্য বা কাজকর্মের ভিতরে মিল আছে তাদেরকে একটি গোত্রভুক্ত করা হয়। এরপরে এই শ্রেণীকরণের মাধ্যমে আমরা সমগ্র প্রাণীগুলোকে আমরা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট গোত্রের মধ্যে নিয়ে আসতে পারি, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো প্রাণীর শ্রেণীকরণের মাধ্যমে এবং বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য। আর এর পাশাপাশি আমরা বৈজ্ঞানিক নামও জানতে পারবো। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন প্রাণীকে একটি গোত্রে নিয়ে আসবো, সেই গোত্রের প্রাণীগুলোর কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানতে পারবো, আর পাশাপাশি এটার বৈজ্ঞানিক নামও জানতে পারবো। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণী বিজ্ঞান, অধ্যায় প্রথম। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা যারা এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ তাদেরকে বলবো তোমরা খাতা এবং কলম নিয়ে বসো, কারণ আমি এখানে যে ইনফরমেশনগুলো দিব, যেগুলো বলবো নিশ্চয়ই সেগুলো তোমরা এখান থেকে দেখে নিবে এবং পাশাপাশি খাতায় লিখবে। তাহলে দেখা যাবে যে একসাথে দুইটা কাজ করলে কিন্তু এখান থেকে আমরা সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারবো। তো আমরা প্রথমে দেখে নিই প্রাণীর বিভিন্নতা কাকে বলে। প্রাণীর বিভিন্নতা মানে হচ্ছে এরকম যে একটি প্রাণীর কিছু বৈশিষ্ট্য থাকে, যে সে কেমন দেখতে বা কী ধরনের খাদ্য সে খাওয়া দাওয়া করে বা কীভাবে চলাফেরা করে এবং তার প্রজননগত বৈশিষ্ট্য বা কেমন হতে পারে,
এই সব জিনিসগুলো যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা দেখা যায় সেগুলোকে বলা হয় প্রাণীর বিভিন্নতা। আমরা দেখি প্রাণীর বিভিন্নতার সংখ্যাটা কেমন আছে। পৃথিবীর যে সকল জলচর স্থলচর ভেষজ প্রাণী যাদের জিনগত প্রজাতিগত ও দেখছো যে পৃথিবীর সকল জলচর স্থলচর ভেষজ প্রাণী যাদের জিনগত প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক গত বিভিন্নতা দেখা যায়, এই বাস্তু বিভিন্নতাকে বলা হয় বৈচিত্র্যতা বা বিভিন্ন। তোমরা এখানে দেখেছ ওই লেখা আছে পৃথিবীর সকল জলচর স্থলচর ভেষজ প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণী জলে বসবাস করে বা স্থলে বসবাস করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈশিষ্ট্য বসবাস করে, সেই সকল প্রাণী যাদের জিনগত প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিকগত এই যে বিভিন্নতা থাকে একে বলা হয় হচ্ছে প্রাণীর বৈচিত্র্যতা বা বিভিন্নতা। এটা নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ প্রতিটি প্রাণীর, এই পৃথিবীর সকল ধরনের প্রাণীর যে বৈচিত্র্য থাকে জিনগত প্রজাতিগত ও বাস্তবগত, এই যে এদের ভিতরে যে বিভিন্ন বৈচিত্র্যতা দেখা যায় এদেরকে বলা হয় হচ্ছে প্রাণীর বৈচিত্র্যতা বা বিভিন্নতা। এটা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছ। এখন আমরা দেখব যে এই প্রাণীর বৈচিত্র্যতা বা বিভিন্নতাকে রেখে সমগ্র পৃথিবীর প্রাণীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সমগ্র পৃথিবীর প্রাণীকে, এখন এই ভাগগুলোকে বলা হয় বিভিন্ন পর্ব, প্রধান পর্ব। তো এই ভাগগুলোর ভিতরে মোট আমরা 9টি ভাগ পেতে পারি। আমরা দেখি সেই ভাগগুলো কী কী আছে। প্রথম যে পর্ব তার ভিতরে 1 নম্বর হচ্ছে পরিফেরা। এক নম্বর হচ্ছে পরিফেরা, 2 নম্বর হচ্ছে নিডারিয়া, 3 নম্বর হচ্ছে লাটিহেমিনিথেস, 4 নম্বর নেমাটোডা,
5 নম্বর হচ্ছে মোলাস্কা। তোমরা এখানে দেখছো যে 1 নম্বর আছে পরিফেরা, একটি পর্ব। এই প্রতিটি পর্বের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। 1 নম্বর পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরপরে মোলাস্কা। 6 নম্বর হচ্ছে অ্যানিলিডা। 7 নম্বর হচ্ছে আর্থ্রোপোডা। 8 নম্বর ইগাইনোডার্মাটা। আর সবচেয়ে যেটা সেটা হচ্ছে কোয়াড্রাটা। তুমি এখানে দেখেছো মোট 9টি পর্বের নাম লিখেছি, যার 1 নম্বর পরিফেরা, তারপরে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইগাইনোডার্মাটা এবং কোয়াড্রাটা। এই নেমাটোডা আরও একটি নাম আছে, সেটাকে বলা হয় নেমাটোডা। এখন এই যে মোট 9টি পর্বের নাম লিখেছি, এর ভিতরে এই 8টি হচ্ছে, এই 8টিকে আমাদের বলা হয় নন কার্ডাটা। নন কার্ডাটা আর এই একটি হচ্ছে কার্ডাটা। নন কার্ডাটা তাদেরকে বলা হয় যাদের ভিতরে নটকাট থাকে না, অর্থাৎ রজ্জু বা হাড়, পৃষ্ঠদেশ যেটাকে বলা হয়। নটকাট যাদেরকে থাকে না তাদেরকে বলা হয়েছে নন কার্ডাটা, আর তাদের মধ্যে নটকাট থাকে তাদেরকে বলা হয়েছে কোয়াড্রাটা। এই টোটাল 9টি পর্বকে মিলে সমগ্র প্রাণী জগৎকে একটি নির্দিষ্ট ছকের ভিতরে নিয়ে আসা হয়েছে। এই যে পরিফেরা থেকে শুরু করে কোয়াড্রাটা, এই প্রতিটি পর্বের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এই নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে ওই বৈশিষ্ট্য সম্পন্ন যত প্রাণী পৃথিবীতে আছে তারা এই পর্বের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ পরিফেরার যে পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য সম্পন্ন যত প্রাণী পৃথিবীতে আছে তারা সকলেই এই পরিফেরার অন্তর্ভুক্ত। নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য সম্পন্ন যত প্রাণী পৃথিবীতে আছে তারা সকলেই এই নিডারিয়া পর্বের। এভাবে সমগ্র প্রত্যেকটি পর্বের যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের যে সকল প্রাণী পৃথিবীতে আছে তারা এই প্রতিটি পর্বের অন্তর্ভুক্ত। কিন্তু ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন দেখব যে এই প্রত্যেকটি পর্বের কী কী নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো আছে। সেই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী তাহলে আমরা চিনতে পারবো যে কোথায় এই প্রাণীগুলো আছে, তারা কী বৈশিষ্ট্য বহন করে, তারা কী কী ধরনের বৈশিষ্ট্য তারা এখানে শো করে, সেগুলো আমরা এখন দেখতে পাবো। এগুলো তোমরা নিশ্চয়ই নোট করে নিয়েছো। এক নম্বর ছিল পরিফেরা। এই পরিফেরাকে 2টি শব্দ দ্বারা বিভক্ত করা যায়, যা একটি নাম হচ্ছে পোরাস,
কোরাস আর হচ্ছে ফেল। কোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেনি হচ্ছে বহন করা। পরিফেরা দুইটি শব্দ থেকে আসছে, একটা হচ্ছে কোরাস, একটা হচ্ছে ফেল। এই কোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেল হচ্ছে বহন করা। অর্থাৎ এই ধরনের প্রাণীকে ছিদ্রাল প্রাণী বলা হয়। ছিদ্রাল প্রাণী বলতে এই ধরনের প্রাণীগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র থাকার বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রাণীগুলো আছে তারা সকলে এই পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, এই পর্বের প্রাণীগুলো সময় কাটায় বহুকোষী। বহুকোষী। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্পিকিউল কাটা থাকে। চার নম্বর হলো এরা পরজীবী। 5 নম্বর হলো বেশিরভাগই নিশ্চল। অন্য কিছু গায়ে আমরা এখানে দেখলাম পরিফেরা যে পর্বটি, এই পর্বের 5টি বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি। যার 1 নম্বর বৈশিষ্ট্য আছে এরা বহুকোষী, অর্থাৎ এদের কোষগুলো বহুকোষী ধরনের। আর অস্ট্রিয়া নামক ছিদ্র থেকে আমরা আগে লিখেছি যে এখানে ছিদ্র বহন করা যে প্রাণী সেগুলো হচ্ছে পরিফেরা, অর্থাৎ এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অস্ট্রিয়া ছিদ্র থাকে। এরপর আছে স্পিকিউল নামক ক্ষুদ্র কাটা থাকে, আর এরা হচ্ছে পরজীবী। 5 নম্বর হচ্ছে বেশিরভাগই নিশ্চল, অর্থাৎ এই প্রাণীগুলো ক্ষুদ্র হওয়ার কারণে বা চলাফেরা করতে পারে না, যার কারণে অন্য কোনো বস্তু বা কোনো জিনিসের সাথে আটকে থেকে তাদের জীবন নির্বাহ করে থাকে। এই পরিফেরা পর্বে যে বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রাণীগুলো আছে তার একটি উদাহরণ আমরা দিই।
সিরোনা সিলাটা। আমি তোমাদের যখন প্রথম পত্র পড়েছিলাম তখন তোমাদের শিখিয়েছিলাম বৈজ্ঞানিক নামের সিস্টেম, যেখানে নামের দুটি পার্ট থাকবে, আর এটার প্রথম অক্ষর থাকবে বড় হাতের আর বাকি সবগুলো ছোট হাতের। এভাবেই আমরা বৈজ্ঞানিক নামগুলো লিখব। এই যে সিরোনা সিলাটা, এই ধরনের প্রাণীগুলো এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য সম্পন্ন এই প্রাণীগুলো বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক যে প্রাণীগুলো যেখানে চলে আমরা যাই। তাহলে এটার সাথে কিন্তু পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে উদাহরণ আছে, এগুলো লিখে নিয়েছি নিশ্চয়ই, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে দেখবো আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্য 2 নম্বর লিখেছিলাম, সেটা ছিল হচ্ছে কি নিডারিয়া। নিডারিয়া, এই নিডারিয়ার দুইটি নিডারিয়াও দুইটা ভাগ, যার প্রথম হচ্ছে নিডি, দুটি ভাগ হচ্ছে নিডি আর একটা হচ্ছে এরিয়া। নিডি আর এরিয়া এই দুটি শব্দ থেকে এই নিডারিয়া শব্দটি নেওয়া হয়েছে। নিডি শব্দের অর্থ হচ্ছে রোম কাটা, আর এরিয়া শব্দ অর্থ হচ্ছে সঙ্গ। অর্থাৎ এই নিডারিয়া পর্বের যে সকল প্রাণী আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই সকল বৈশিষ্ট্য প্রাণীগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে রোম কাটা থাকবে, আর এই কাটা এর সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ রোম কাটাযুক্ত প্রাণীগুলো প্রায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে নিডারিয়া পর্বে। আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এক নম্বর, এই প্রাণীগুলো বহুকোষী। বহুকোষী, এদের দুইটি স্তর থাকে। এপিডার্মিস ও এন্ডোডার্মিস নামক দুই ধরনের স্তর থাকে, আর এর মাঝখানে একটি সংযুক্ত স্তর থাকে যাকে বলা হয় হচ্ছে মেসোগ্লিয়া। এপিডার্মিস ও এন্ডোডার্মিস দুই স্তরের মাঝখানে মেসোগ্লিয়া। মাঝখানে এখানে মেসোগ্লিয়া থাকে। এই দুটা বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে রোমযুক্ত কাটা থাকে।
4 নম্বর সিলেন্ড্রন নামক উদ্যানের গহ্বর থাকে। সিলেন্ড্রন নামক গহ্বর থাকে। এই যে সিলেন্ড্রন নামক গহ্বর থাকে, এই গহ্বর হচ্ছে একটা ফাঁকা জায়গা, যে জায়গার ভিতরে বিভিন্ন রকমের খাদ্য, পানি বা বাতাস, অক্সিজেন বলি, এই ধরনের জিনিসগুলো এই গহ্বরের মধ্যে এরা রিজার্ভ করে রেখে থাকে। 5 নম্বর হচ্ছে অল্প কিছু প্রাণী স্বাদু করে, বেশিরভাগ সামুদ্রিক। বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক। আমরা এখানে দেখলাম যে নিজারিয়ার একটি পর্বত, যে পর্বতের বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য কাঁটা যুক্ত এই প্রাণী থাকবে সেগুলো। এর প্রধান বৈশিষ্ট্য আছে বহুকোষী, আর এপিডার্মিস ও এন্ডোডার্মিস এই দুই ধরনের স্তর থাকে। এই স্তরের মাঝখানে একটি সংযুক্ত স্তর থাকে, যেটিকে বলা হচ্ছে মেসোবিলিয়া। এদের দেহে বহুযুক্ত কাঁটা থাকে, সিলেন্ড্রন নামক গহ্বর থাকে, অল্প কিছু প্রাণী সামুদ্রিক, বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক। এই বৈশিষ্ট্য সম্পন্ন যতগুলো প্রাণী এই পৃথিবীতে আছে তারা সকলেই এই নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। এবং আমরা উদাহরণ হিসেবে দেখি সামুদ্রিক এক ধরনের প্রাণী আছে, এই প্রাণী হাইসেরিয়া হচ্ছে এই নিডেরিয়া পর্ব অন্তর্ভুক্ত। এবং এই বৈশিষ্ট্য সম্পন্ন যতগুলো প্রাণী থাকবে, এই বৈশিষ্ট্য সম্পন্ন যতগুলো প্রাণী পৃথিবীতে আছে তারা সকলেই হচ্ছে এই নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। আমরা উদাহরণ হিসেবে দেখলাম একটা হাইসেরিয়া। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাণী বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি ছিল নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের ভিতরে বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে প্রাণীর বৈচিত্র্যতা কাকে বলে, আর শ্রেণীবিন্যাসের বিভিন্ন রকম বর্ণনা তার ভিতরে আমরা শিখেছি। তো 9টি পর্ব আছে। এই 9টি পর্বের ভিতরে 8টি হচ্ছে নন কার্ডাটা এবং একটি হচ্ছে কোয়াডাটা। এই নন কার্ডাটার ভিতরে 2টি যে পর্ব, পলিফেরা প্রথম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিডেরিয়া। এই পলিফেরা এবং নিডেরিয়া এই দুইটার বৈশিষ্ট্য এবং কী ধরনের প্রাণী আছে আমরা এটা সম্পর্কে জানলাম। তো পরবর্তী ক্লাসে, আগামী যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা পরবর্তী যে পর্বের নামগুলো আছে, যে বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা নিয়েই থাকবে। আর যে সকল ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমাদের এই অনুষ্ঠান দেখেছো, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা জানো যে আমাদের ইউটিউবে একটি অনলাইন ক্লাসের চ্যানেল আছে, শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাস বলে, সেখানে সাবস্ক্রাইব করবে। আর পাশাপাশি আমাদের কলেজের একটি পেজ আছে যেটির নাম শিমুরেজা এমপি কলেজ, সেখানেও আমাদের ক্লাসগুলো দেওয়া থাকে। সেগুলো তোমরা প্রতিনিয়ত প্রতিটি ক্লাস দেখবে এবং এই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমরা সরাসরি ক্লাসে এসে যেভাবে উপকৃত হতে, ঠিক একইভাবে এই ক্লাসের পড়াশোনাগুলো তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেটি পরিপূর্ণভাবে তোমরা সফল হতে সক্ষম হবে, আমি এই আশা রাখি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।